السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيئاتنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. وقال النبي صلى الله عليه وسلم: من صلى على واحدا صلى الله عليه عشرا. আমার দিনদার ইমানদার নেককার ভাইরা, আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ইমানদারগণেরা, হে বিশ্বাসীরা, তোমরা এমনভাবে তওবা করো, তোমরা এমনভাবে আমার কাছে ক্ষমা চাও যেন তোমরা আর কোনোদিন ওই পাপের কাজে লিপ্ত হবে না। তাওবাতুন নাসুহা, এমন তওবা করো যে আল্লাহ, আমি ওই গুনাহ করেছি, ওই পাপ কাজ করেছি, ওই অন্যায় কাজ করেছি, তার থেকে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আপনার দরবারে মাফ চাচ্ছি। হে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। কেন আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক দুই শ্রেণীর ব্যক্তিকে বেশি বেশি ভালোবাসেন। সেটা হলো, এক নম্বর, যারা তওবা করে, যারা পাপ কাজ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চায়। আর ওই ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ পাক আরেক শ্রেণীকে ভালোবাসেন, যারা সদা সর্বদাই পবিত্রতা অর্জন করে, পাক থাকে। তাই আজকে আমার বিষয় হচ্ছে তওবার সম্বন্ধে। তাই আল্লাহ পাক বললেন, তোমরা এমনভাবে তওবা করো যে গুনাহার কাজ তোমরা আর কোনো দিনের জন্য করবে না। তাই আমরা বারে বারে গুনাহ করি, বারে বারে আল্লাহর কাছে ক্ষমা চাই। আবার ক্ষমা চাওয়ার পরে আবার পরের দিন আবার সেই পাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। আবার দুহাত তুলে রবের কাছে ক্ষমা চায়, হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো, মাফ করে দাও। আল্লাহ পাক বললেন, বান্দা, তোমরা যদি আমাকে একবার ডাকো, আমি তোমাদের সাড়া দেওয়ার জন্য 10 বার আমি সাড়া দিয়ে থাকি। লাব্বাইকা ইয়া আবদি, হে বান্দা, আমি প্রস্তুত আছি, বলো তুমি কি চাও আমার কাছে। আজকে আমরা মুসলমান ঈমানওয়ালা হয়েছি, কিন্তু আমরা সঠিক মতো তওবাও করতে পারি না, সঠিক মতো ইস্তেগফারও করিতে পারি না, সঠিক মতো আল্লাহর দরবারে সঠিক মতো আমরা চাইতেও পারি না। কেননা আপনি যদি নামাজ না পড়েন, আপনি যদি রোজা না রাখেন, আপনি যদি হজ জাকাত না আদায় করেন, আল্লাহ পাক যদি চায় আপনাকে ক্ষমা করিতে পারে। আর আপনি যদি কোনো বান্দার
মনে দুঃখ দিয়ে থাকেন, আপনি যদি কোনো অপর মুসলমানের ক্ষতি করে থাকেন, হক আদায় না করেন, সেই মুসলমান বান্দা যদি আপনাকে ক্ষমা না করে, তাহলে আপনি কোনো দিনের জন্য ক্ষমা পাবেন না। অতএব ভাই, তওবা করেছিল হজরতে বিসরে হাফি রহমতুল্লাহ আলাইহি। হজরতে বিসরে হাফি রহমতুল্লাহ আলাই মস্ত বড় মদখর ছিল, মস্ত বড় মাতাল ছিল, সদা সর্বদাই মদের মধ্যে ডুবে থাকতেন, সদা সর্বদাই মাতালগিরি করতেন, মদখানায় সদা সর্বদাই পড়ে থাকতেন। তাই বিসরে হাফি রহমতুল্লাহ আলাই পথের মধ্যে যাওয়ার পথে, রাস্তার মধ্যে যাওয়ার পথে দেখলো যে আরবিতে কি যেন লেখা পড়ে রয়েছে, একটি কাগজে আরবি লেখা রয়েছে। বিসরে হাফি রহমতুল্লাহ আলাই কি করলেন, সেই কাগজটাকে তুলে নিয়ে চুমু খেয়ে বাড়িতে গিয়ে ভালো জায়গায় সেই কাগজটাকে তুলে রেখে দিল, সম্মান করিল, তাজিম করিল। কিন্তু বিসরে হাফি জানে না যে এতে কি লেখা আছে। তাই আল্লাহ পাক সেই জামানার, সেই বসরার মধ্যে বড় আলেম, হাক্কানি আলেম, বিখ্যাত তাবি হজরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি রাতের মধ্যে স্বপ্নতে আল্লাহ পাক জানালেন, হে বিসরে হাফি, হে বিসরে হাফি, আমি তোমার উপরে খুশি হয়েছি, রাজি হয়েছি, আমি তোমার কাজে খুশি হয়েছি। ও হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, যাও যাও যাও, ওই বিসরে হাফিকে আমার সালাম জানিয়ে দাও। হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখছেন, স্বপ্নের মধ্যে জানতে পারলেন আল্লাহ পাক ওই বিসরে হাফির উপরে খুশি হয়ে গিয়েছেন, আল্লাহ পাক ওই বিসরে হাফির কাজে আল্লাহ পাক রাজি হয়েছেন। তাই বিসরে হাফি রহমতুল্লাহ আলাইহির দরবারে হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি মস্ত বড় আবেদ, মস্ত বড় সুফি সাদেক, মস্ত বড় তাবেঈন হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বাড়ি থেকে ওই বিসরে হাফির খোঁজের জন্য বিসরে হাফির কাছে চলে যায়। এমত অবস্থায় মদের আড্ডাখানায় চলে গিয়ে জিজ্ঞাসা করেছে, ও বাবা সাথী সঙ্গীরা, বিসরে হাফির কি পরিচয় দিতে পারবে গে? বিসরে হাফি কোথায় রয়েছে একটু কি আমাকে বলতে পারবে গে? সাথী সঙ্গীরা বলিল, হ্যাঁ হ্যাঁ, ওই যে আড্ডাখানা দেখছো, ওই আড্ডাখানার ভিতরে বিসরে হাফি রয়েছে। হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বিসরে হাফি দেখে অবাক, না না, আমি তো মদখোর মাতাল বিসরে হাফি, আমার কাছে হাসান বসরি কি জন্য আগমন? আমার সঙ্গে কি তার দেখা করার মনের চাওয়া রয়েছে? হযরতে বিসরে হাফি রহমতুল্লাহ আলাইহি হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলিল, ও বাবা বিসরে হাফি, তোমার কোনো কাজ কি রয়েছে গে? তোমার কি এমন কাজ তুমি করেছো যে কাজে আল্লাহ পাক তোমার উপরে খুশি হয়েছে গে? ও বিসরে হাফি, বলো 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 গো, তোমার জীবনে কি এমন কাজ তুমি করেছো যে কাজের বিনিময়ে আল্লাহ পাক তোমার উপরে খুশি হয়েছেন, আল্লাহ পাক তোমার উপরে রাজি হয়েছেন? হযরতে বিসরে হাফি রহমতুল্লাহ আলাইহি চিন্তা করিলেন, চিন্তা করতে করতে
ভাবতে ভাবতে বলিল গো, ও হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, আমি এমন সময়ে একদিন বাড়ির মধ্যে যাচ্ছিলাম, বাড়ির মধ্যে যেতে যেতে পথে আমি একটি আরবিতে একটি লেখা পাই, যে লেখার মধ্যে পাওয়া যায় বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ওই কাগজটাকে কুড়িয়ে আমার ভালো জায়গায় আমি রেখে দিয়েছি। ও হাসান বসরি, আমি ওই কাগজকে তাজিম করেছি, ওই কাগজকে আমি সম্মান জানিয়ে আমার বাড়ির মধ্যে ভালো জায়গায় আমি গুছিয়ে রেখেছি। হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলিলেন, ও বিসরি হাফিজ, তুমি আল্লাহ নামের তাজিম করেছো গো, তুমি আল্লাহকে সন্তুষ্ট করেছো, তুমি আল্লাহকে ভালোবেসে তুমি আল্লাহকে মহব্বত করার জন্য আল্লাহ পাক তোমাকে সালাম জানিয়েছেন। যাও যাও যাও, গোসল করে আসো গো, পবিত্রতা অর্জন করে আসো গো। হযরতে বিসরি হাফিজ গোসল করে সে পবিত্রতা অর্জন করে হাসান বসরির হাতে হাত দিয়ে তাওবা করে একজন আল্লাহর বিখ্যাত সুফি সাদেক আবেদ বান্দা হয়েছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বিসরি হাফিজ তওবা তিল্লা করে পরে একজন মস্ত বড় আল্লাহর ওলির দরজায় পৌঁছে গেছেন, মস্ত বড় একজন আল্লাহর ওলির খাতায় নাম লিখিয়েছেন তওবা করে। তাই আমাদেরও সময় আছে যেন আমরা তওবা তিল্লা করে আল্লাহর দিকে ধাবিত হই, দিন ইসলামের দিকে ধাবিত হই। তাই আল্লাহ পাক যা কিছু বলালেন এবং যা কিছু শোনালেন সেসব দিকে আমল করার তৌফিক দান করুন। বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।